এখানে আমি কিছুটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাটিতে। শেক অ্যান্ড বেক পেজ থেকে আমি এই কালারটা নিয়েছিলাম। আজকে আমি কালারটা একটু ট্রাই করে দেখবো যে এটার আউটকামটা আসলে কেমন আসে, যেরকম আমি চাচ্ছিলাম সেরকম কিনা। তো এটার সিস্টেমটা খুব সুন্দর, ড্রপারের মতো পড়বে, ড্রপারের মতো পড়ছে। স্প্যাচুলা দিয়ে আমি ভালো মতো মিক্স করবো। ওয়াও, কালারটা কিন্তু খুব ডিপ, মানে আমি খুব বেশি কালার দেইনি। এরকম জিগজ্যাগ স্টাইলে ক্রিমটাকে নাড়তে হবে। আমার কাঙ্ক্ষিত কালারটা আর একটু ডিপ, এই জন্য আমি আরও কিছুটা কালার এখানে দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে মিক্স করে নেব। বাটার ক্রিমে কিন্তু এই কালারটা খুব দ্রুত আসবে। হুইপ ক্রিম যদি এভাবে মিক্স করে, হুইপ ক্রিমে যদি এভাবে কালার মিক্স করেন এরকম জিগজ্যাগ স্টাইলে নেড়ে, তাহলে হুইপ ক্রিম সহজে নরম হবে না ইনশাল্লাহ। ক্রিমে ডিপ কালার আসাটাতে একটু সময় লাগে, প্রয়োজনে কিছুক্ষণ ফ্রিজে রেখে রেখে আপনারা চেষ্টা করবেন কাজ করতে, তাহলে কালারটা আরও ডিপ হবে। ফ্রিজে গেলে কিন্তু হুইপ ক্রিমের ভিতরের কালার আর একটু ডিপ হয়। এখন যারা ডিপ কালার চাচ্ছেন তারা কিন্তু এই ব্র্যান্ডের কালার ব্যবহার করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা শেড দিয়েছে। এটার থেকে আর ডিপ আমি এখন করব না, তবে আপনারা যদি চান যে আরও কিছুটা ডিপ করবেন, আরেকটু কালার দিলে কিন্তু এটা আরও ডিপ একটা রেড কালার আসবে। কালারের আউটকামটা খুবই সুন্দর। এটা আপনারা পেয়ে যাবেন শেক অ্যান্ড বেক পেজে।